কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। বৃহস্পতিবার মার্চ টু যমুনা শিক্ষকদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। চাকসুর ভোট গণনা চলছে। ভারত থেকে জাল টাকা প্রবেশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের 4 পরামর্শ। মিরপুরে রাসায়নিক গুদামের ভবনটিতে ফাটল দেখা দিয়েছে, তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে। 3 গোয়েন্দা খ্যাত লেখক রাকিব হাসানের মৃত্যু। কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনকে উৎসব মুখর করতে সকল পদক্ষেপ নেবে সরকার। ঐকমত্য সনদেরই অংশ এটি। আমরা এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করব না। নির্বাচন যেন জুৎসই হয় সেই বিষয়ে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। রাজনৈতিক দলের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের দীর্ঘদিনের আলোচনার ফসল জুলাই সনদ। আপনারা অনেক ভেবেচিন্তে মতামত দিয়ে জুলাই সনদকে একটি চূড়ান্ত পর্যায়ে এনেছেন। এতে আপনারা ইতিহাসের অংশ হয়ে গিয়েছেন। হয়তো প্রক্রিয়ার মধ্যে থাকায় আপনারা বিষয়টি অনুধাবন করতে পারছেন না। জুলাই সনদের কপি সবার কাছে পৌঁছে দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, আমি যতদিন থাকবো আপনাদের তৈরি দলিলগুলো সংরক্ষণ এবং প্রচার করব। সবার কাছে আমি কপি পৌঁছে দেব, যাতে আপনারা সবাই দলিলগুলো দেখে অনুধাবন করতে পারেন কি সব বিষয়ে আপনারা একমত হতে পেরেছেন। এটা সঞ্চারণ করতে হবে যাতে সবার কাছে পরিষ্কার ধারণা থাকে। প্রজ্ঞাপন দেয়া হয়নি, তাই বৃহস্পতিবার মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। একই সঙ্গে স্কুল কলেজের পাশাপাশি আগামীকাল সারা দেশে সব মাদ্রাসার ক্লাস পরীক্ষাও বন্ধ থাকবে। শিক্ষকরা বলছেন তাদের কর্মবিরতি চলবে। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে উপস্থিত ছিলেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি সহ বিভিন্ন দলের নেতারা বৈঠকে যোগ দিয়ে শেষ মুহূর্তের মতামত তুলে ধরেন। জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতার কারণে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে হঠাৎ অনিশ্চয়তা তৈরি হয়। এজন্য প্রধান উপদেষ্টার উপস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অতি জরুরি বৈঠক ডাকা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। নির্বাচনে ভোট হয়েছে ব্যালট পেপারে, গণনা হচ্ছে ওএমআর পদ্ধতিতে। এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনা সরাসরি দেখানো হবে। এজন্য রয়েছে 14টি এলইডি স্ক্রিন। চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মনির উদ্দিন বলেন, চাকসু নির্বাচনে হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়া সহ বিচ্ছিন্ন কিছু অভিযোগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। বিকেল 3টা পর্যন্ত 55% ভোট পড়েছে। চাকসুতে এবার মোট ভোটার সংখ্যা 27,517 জন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে 5টি অনুষদে, 15টি হলের জন্য নির্ধারিত 15টি কেন্দ্রে, মোট 60টি কক্ষে, 689টি বুথে। ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ জাল টাকা প্রবেশ করছে এমন খবর প্রকাশের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ ব্যাংক সতর্কবার্তা জারি করেছে। জাল টাকার ঝুঁকি এড়াতে এবং জনগণকে সতর্ক থাকতে কেন্দ্রীয় ব্যাংক নিম্নলিখিত 4টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। নিরাপত্তা বৈশিষ্ট্য যাচাই, নোট গ্রহণের সময় এর জলছাপ, অসমতল ছাপা, নিরাপত্তা সুতা ও রং পরিবর্তনশীল কালি ও ক্ষুদ্র লেখা ভালোভাবে যাচাই করতে হবে। বড় অঙ্কের সকল লেনদেন অবশ্যই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পন্ন করতে হবে। নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পদ্ধতি ব্যবহারে উৎসাহিত হতে হবে। সন্দেহজনক কোনো নোট পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা 999-এ যোগাযোগ করতে বলা হয়েছে। মিরপুরের রাসায়নিক গুদামের ভবনটিতে ফাটল দেখা গিয়েছে, তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে। দুর্ঘটনা কবলিত রাসায়নিক গুদামটির নাম আলম এন্টারপ্রাইজ। ফায়ার সার্ভিস বলছে আলম ট্রেডার্সের মূল দরজা তালাবদ্ধ ছিল এবং সেটি কাটার দিয়ে কেটে খুলতে হয়েছে। তাজুল ইসলাম বলেন, যেহেতু তালাবদ্ধ ছিল সেহেতু ধারণা করা হচ্ছে যে এখানে মানুষ ছিল না। তারপরও সার্চ অপারেশন না চালানো পর্যন্ত বলা যাবে না যে মানুষ ছিল কিনা। সার্চ অপারেশন করতে সময় লাগবে। তাজুল ইসলাম বলেন, এই এলাকা থেকে দূরে চলে যাওয়াই শ্রেয়, এখানে না থাকাই ভালো। এই তেজস্ক্রিয়তার কারণে মানুষের শরীরে ক্ষতি হবে, কারণ এটি রক্তে মিশে যাচ্ছে। এই এলাকা এখন নিরাপদ নয়। জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ 3 গোয়েন্দার লেখক রাকিব হাসান আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর 10 মাস। 15 অক্টোবর কিডনির ডায়ালাইসিস চলাকালীন সময়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে বলে ফেসবুকে দেয়া এক পোস্টে জানিয়েছেন সেবা প্রকাশনের উপদেষ্টা মাসুমা মাইমুর। রাকিব হাসান 1950 সালের 12 ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন। বাবার চাকরির কারণে তার শৈশব কেটেছে ফেনীতে। জানা গেছে সেবা প্রকাশনী থেকে তার লেখক জীবনের সূচনা হয়। প্রথম দিকে বিশ্ব
বিশ্বসেরা ক্লাসিক বই অনুবাদ করে লেখালেখির জগতে প্রবেশ করেন তিনি। এরপর টারজান, গোয়েন্দা রাজু, রেজা সোজা সিরিজ সহ 4 শতাধিক জনপ্রিয় বই লেখেন। তবে তার পরিচয়ের সবচেয়ে বড় জায়গা হলো 3 গোয়েন্দা সিরিজ। এই সিরিজ দিয়ে দেশের পাঠকদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন রাকিব হাসান।